এখন রূহ হল তার নিজস্ব ধরনের বুদ্ধি, মস্তিষ্ক তার নিজস্ব ধরনের বুদ্ধি, এবং আমরা এটি বুঝতে পারি কারণ আমাদের সকলের একটি মস্তিষ্ক রয়েছে এবং আমরা এটি স্কুলে ব্যবহার করে আসছি বা এটি ব্যবহার করতে বাধ্য হয়েছি। সুতরাং আমরা এটি সব সময় ব্যবহার করি এবং ব্যবসায়ীদের এটি ব্যবহার করতে হয়, ডাক্তারদের এটি ব্যবহার করতে হয়, আইনজীবীদের এটি ব্যবহার করতে হয়। প্রত্যেককে এই জিনিসগুলি করার জন্য তাদের মস্তিষ্ক ব্যবহার করতে হয় এবং জীবনে আপনাকে বিশ্লেষণ করতে হবে, সমস্যা শনাক্ত করতে হবে, সমাধান খুঁজে বের করতে হবে। কিন্তু রুহের একটি ভিন্ন ধরনের বুদ্ধি রয়েছে। আমরা এটাকে আধ্যাত্মিক বুদ্ধি বলবো। কোরআনে রুহ বুদ্ধিকে হৃদয় হিসেবে বর্ণনা করা হয়েছে। কোরআনে আধ্যাত্মিক বুদ্ধির জন্য শব্দটি কি? হৃদয়ের। তাই মানুষ যখন তাদের আধ্যাত্মিক বুদ্ধি ব্যবহার করে না, তখন আল্লাহ বলেন তাদের হৃদয় আছে যা তারা তাদের সাথে বুঝতে পারে না। এটা শুনুন, তাদের হৃদয় আছে, তারা তাদের সাথে বুঝতে পারে না। আর এমন একজন যে আমার কাছে আসে এবং বলে, ওস্তাদ, এটা কিভাবে বলে যে হৃদয় চিন্তা করে? হৃদয় মনে করে না যে মস্তিষ্ক চিন্তা করে। জৈবিকভাবে বলতে গেলে কোরআন ভুল। হ্যাঁ, এ বিষয়ে আপনি ঠিকই বলেছেন। এর কারণ হল কোরআন শারীরিক হৃদয়ের কথা বলছে না, এটি আধ্যাত্মিক বুদ্ধির কথা বলছে। এবং আধ্যাত্মিক বুদ্ধিকে আল্লাহ কোন শব্দ দিয়েছেন? কালব। তিনি এর অর্থ দিয়েছেন কালব। আর মানুষ যখন তাদের আধ্যাত্মিক বুদ্ধির ব্যবহার বন্ধ করে দেয়, তখন তিনি বলেন যে তাদের হৃদয় শক্ত হয়ে গেছে, অথবা তিনি বলেন যে তাদের হৃদয় ঢেকে গেছে। তারা এগুলি ব্যবহার করছে না বা তাদের হৃদয় এমনকি মৃত। এমনকি তিনি বলেন, এই কুরআনে এমন একজনের জন্য একটি সত্যিকারের অনুস্মারক রয়েছে যার আসলে হৃদয় রয়েছে। আপনি এমন হতে পারেন, কিন্তু ওস্তাদের প্রত্যেকেরই একটি হৃদয় আছে। হ্যাঁ, কিন্তু কিছু লোক তাদের আধ্যাত্মিক বুদ্ধি পরিত্যাগ করেছে। তারা তাদের অন্য হৃদয় ত্যাগ করেছে। তারা কেবল এটি ব্যবহার করছে, এটি নয়। তুমি কি বুঝতে পারছো? এখন এটি দেখছে, এটি বিশ্লেষণ করছে, আধ্যাত্মিক হৃদয়ও বিশ্লেষণ করছে, কিন্তু এটি খাবারের জন্য বিশ্লেষণ নয়, এবং এটি আশ্রয় বা পোশাক বা আরও অর্থের জন্য বিশ্লেষণ নয়। এটা এর জন্য বিশ্লেষণ নয়। এটি অন্য কোনো ধরনের শূন্যতা পূরণ করার জন্য বিশ্লেষণ করা হচ্ছে। কারণ শারীরিক শরীর ক্ষুধার্ত হয়ে পড়ে, শরীর তৃষ্ণার্ত হয়ে পড়ে। শারীরিক দেহের শারীরিক যৌন আকাঙ্ক্ষা রয়েছে। শারীরিক শরীর নিজেকে সুরক্ষিত রাখতে চায়। এগুলি সবই শারীরিক দেহ এবং শারীরিক মনের চাহিদা। কিন্তু আধ্যাত্মিক হৃদয় আধ্যাত্মিক খাদ্য খুঁজছে। সুতরাং আপনি আপনার বন্ধুদের সাথে সেরা খাবার খেতে যাচ্ছেন এবং আপনি একটি দুর্দান্ত সময় কাটিয়েছিলেন, তবে আপনি ভিতরে একটি শূন্যতা অনুভব করছেন, এবং এর কারণ হল আপনার আধ্যাত্মিক বুদ্ধি বিশ্লেষণ করছে এবং বলছে, আমি যা খুঁজছিলাম তা খুঁজে পাইনি, এবং তারপরে আমি অন্য কোথাও গিয়ে এটি খুঁজে বের করব, এবং তারপরে আমি এটি অন্য কোথাও খুঁজে বের করার চেষ্টা করব। আপনি যদি না জানেন যে তিনি কে, তাহলে আপনাদের আব্দুল্লাহ রথমানকে খুঁজে বের করা উচিত। আব্দুল্লাহ রথমান ROTHMAN এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষদের একজন। তার গল্প শুনুন। আমি আপনাকে গল্পের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ বলবো। তিনি মহান মনোবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের একটি পরিবার থেকে এসেছেন, এবং তিনি আত্মা কি সেই প্রশ্নের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি এই প্রশ্নের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন, এটা কি? আর তিনি একজন শ্বেতাঙ্গ মানুষ, এবং সে মোটেও ধর্মীয় পটভূমির নয়, এবং সে আত্মাকে বুঝতে চায়। তাই সে বলে, ঠিক আছে, আমি মনোবিজ্ঞানের দিকে নজর দিতে যাচ্ছি। আমি সারা বিশ্ব ঘুরে দেখব যে লোকেরা এই জিনিস সম্পর্কে কি বলে, যাকে তারা আত্মা বলে। তাই তিনি একটি হিন্দু মন্দিরে তাদের মতো পোশাকে একজন পণ্ডিতের সাথে সময় কাটান, 1 বছর বা তারও বেশি সময় ধরে, পুরো 9 গজের মতো খান। তারপর সে জামাইকার এক শামানের কাছে যায় এবং জঙ্গলে বাস করে এবং একটি বর্ষা নিয়ে মাছ ধরে তাদের মধ্যে বাস করে। তারপর সে একটি ইহুদি সেমিনারের মতো সময় কাটায়, এবং সে চার্চে এমনভাবে সময় কাটায় যেন সে শুধু এই জিনিসগুলি অধ্যয়ন করতে যায় না। তিনি তাদের আধ্যাত্মিক চর্চা, তাদের সংস্কৃতিতে প্রবেশ করতে চেয়েছিলেন, ভিতর থেকে বুঝতে চেয়েছিলেন। এবং তিনি সব কিছু শেষ করে ফেলেন, এবং তিনি মনোবিজ্ঞানে স্নাতকোত্তর করতে ফিরে আসেন। এবং কেউ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি ইসলামী মনোবিজ্ঞান করেছেন? আপনি কি ইসলামী আধ্যাত্মিকতার দিকে তাকান? সে বলে, সত্যি? ইসলাম?
এবং সে এটি দেখতে শুরু করে এবং সে বলে এই হল, এবং সে শহাদাত গ্রহণ করেছে, এবং সে ক্যামব্রিজ ইসলামিক কলেজের ইসলামিক মনোবিজ্ঞান প্রোগ্রামের প্রধান। তিনি সুদানে একজন শেখের অধীনে পড়াশোনা করেছিলেন। তিনি সুদানে বিয়ে করেছিলেন এবং আরবি অধ্যয়ন করেছিলেন। মনোবিজ্ঞান গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং কেবলমাত্র বিশ্লেষণের কারণে রূহ ও ওহী এটি তার ভিতরে কিছু সন্ধান করছে। এটি এমন কিছু যা আল্লাহ প্রতিটি মানুষকে দিয়েছেন। কিছু লোক অন্যদের চেয়ে বেশি এটিকে নীরব করতে সক্ষম হয়, কিন্তু এটা আমাদের সবার মধ্যেই আছে।